এসআইআর হতে দিলে তৃণমূল আর ক্ষমতায় থাকবে না। কিন্তু এসআইআর যদি না হতে দেয় ময়ূক, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, তাহলে তো আরো খারাপ অবস্থা। আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে এটা একটা কেস স্টাডি, আরেকটা কেস স্টাডি। সুদীপ্ত, আমাদের প্রতিনিধি সুদীপ্ত, সে অবনী বাড়িয়াছর মতন মৃত মানুষ বাড়িয়াছ বলে বিভিন্ন দরজায় দরজায় ঘুরে এক একটা বুথ থেকে যে পরিমাণ মানে মৃত ভোটারের সংখ্যা আমাদের রিপোর্টাররা পাচ্ছে, অবিস্মরণীয়। দেখুন একবার। মেদিনীপুর শহরের আমি দেখাবো 236 নম্বর বুথের কোতবাজার 1 ভাগ নম্বর 1 কোতবাজার। এই ভোটার লিস্টে যেটুকু জানা যাচ্ছে যে 715 জনের মধ্যে 49 জন মৃত ভোটার। আমি দেখার চেষ্টা করব যে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা আদেও জীবিত রয়েছে কিনা। আমি প্রথমেই একটা বাড়িতে আসছি, এটা হচ্ছে অমরেন্দ্র সাহার বাড়ি। কেউ আছেন? আচ্ছা, এটা কি অমরেন্দ্র বাবুর বাড়ি? আচ্ছা, একটু দেখে বলতে পারবেন যে এই যে লিস্টে যে নামটা দেখা যাচ্ছে, এটা কি অমরেন্দ্র বাবুরই নাম? কোনটা? এই যে এটা। হ্যাঁ, বাবার নামটা। আচ্ছা, পিতার নাম শচীন্দ্রনাথ সাহা। হ্যাঁ। আচ্ছা, ভোটার লিস্ট উনি কতদিন আগে মারা গিয়েছেন? 3 বছর হয়ে গেছে। থেকে আর মানে ভোটার সংশোধনের জন্য আপনাদের কাছে আসেনি বিএলওরা? ইনি হচ্ছেন কিন্তু মৃত ভোটার, কিন্তু জল করছে এখনও 615 নম্বরে তার নাম। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইনি কিন্তু মৃত ভোটার। নীলাদ্রিদা, সারা দিন চলে যাবে যদি আমি এই রিপোর্টিংগুলো দেখাতে থাকি। আমি এরপরে সৈকত, সোনারপুর, এটা ছিল মেদিনীপুরের পর পুরটা সেম থাকবে, আমি শুধু সোনারটা অ্যাড করে দেবো। সোনারপুরে সৈকত আমাদের প্রতিনিধি আরেকটা এরকম মানে ইন্টারেস্টিং কেস স্টাডি করেছে। মানে আমি বলছি, একটা সাংবিধানিক সংকট মমতা বন্দ্যোপাধ্যায় কি ইচ্ছা করে তৈরি করে দিচ্ছেন? মেদিনীতে সোনা ফলছে না না ময়ূক, এটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, এটা বাম আমল থেকেই তৈরি হয়ে গেছে। বাম আমলেও মৃত ভোটাররা বামেদের ভোট দিত, যারা কলকাতায় থাকে না, বাইরে থাকে, তো বামেরা করতে দিয়েছে অন্তত। সেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন একজন নেত্রী, তিনিও একজন বন্দ্যোপাধ্যায়। উনি যার কথা বলছিলেন তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন মার্চ মাসে যে পশ্চিমবঙ্গে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, যে পরিস্থিতি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য রাষ্ট্রপতি শাসন করা উচিত। রাষ্ট্রপতি শাসন করার সাহস সেই সময় কেন্দ্রীয় সরকার, কংগ্রেস সরকার ছিল, বন্ধু সরকার সিপিএমের, তারা দেখাতে পারেনি, কিন্তু পরিবর্তন আটকে রাখা যায়নি। কিন্তু আরেকটা কথা ময়ূক আপনাকে বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটাই অনেকটা ওই জলে কুমির ডাঙায় বাঘ বলে একটা কথা আছে না প্রবাদ, ওই রকম। ধরুন এসআইআর হলো, তৃণমূলের সাথে বিজেপির ফারাক কত? 43 লক্ষ ভোট। বিহারে কত ভোট বাদ গেছে, ভোটার বাদ গেছে? 60 লাখের কিছু বেশি। তাহলে পশ্চিমবঙ্গে 1 কোটি মতো ভোটার বাদ যেতে পারে যদি আমি ধরে নিই। অন্তত 1 কোটি কি মানে ভুয়ো ভোটার আছে? ভুয়ো ছেলে তৃণমূল লাগাতার আমাকে দেবাংশু ভট্টাচার্য একটা ক্লিপ একজন শোনালো, সেখানে বলছে যে রোহিঙ্গারাই মোট আছে 20 লাখ। সেখানে আপনারা আমি কম করে ধরছি, ধরুন 1 কোটি, খুব ভালো অবস্থায় 1 কোটি বাদ গেল, তাহলে এই 43 লাখের ফারাক যেখানে, সেখানে তৃণমূলের জেতা খুব মুশকিল। অর্থাৎ এসআইআর হতে দিলে তৃণমূল আর ক্ষমতায় থাকবে না। কিন্তু এসআইআর যদি না হতে দেয় ময়ূক, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, তাহলে তো আরো খারাপ অবস্থা। এগুলো তো পরে, আমি আগে আজকে শুভেন্দু অধিকারী এটা খোলা চিঠি ডব্লিউবিসিএস অফিসারদেরও লিখেছেন, আমার সম্ভবত জাতীয় নির্বাচন কমিশনেও আমি যা শুনলাম তিনি অভিযোগ করছেন আইপ্যাকের মতন একটি সংস্থার বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর মতন বিরোধী দলনেতা একটা রাজ্যের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে যেভাবে তিনি বলেছেন, অভিযোগ করছেন বিভিন্ন জায়গাতে। এবং বাইকটাও আমি একবার যদি শুনি, আপনি যে কথাটা বলছেন ওই 1 কোটির মোটামুটি যে ভুয়ো ভোটারের তালিকা এবং আইপ্যাক, এই দুটো মিলিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। সরকার চালাচ্ছে আইপ্যাক, আপনার আইপ্যাকের ওই চোর প্রতীক জয়ের শিকারও পুলিতে আপনি যা খুশি করে নেন, আপনার সঙ্গে ময়দানে দেখা হবে। ভোটার তালিকায় একটা মৃত
একটাও ডবল এন্ট্রি, একটাও ফেক, একটাও রোহিঙ্গা, একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। বিহারে গেছে 65 লাখ, এখানে যাবে 1 কোটির উপরে। মমতা ধোপাস, তৃণমূল চিৎপটার। আমি তিনজনের কাছে আচ্ছা বলে নিন ময়ূক, আমি আসো না মানে এত আমি কিন্তু- আমাদের কেস আমি স্টাডি কিন্তু রেখেছি, আমাদের যে প্রোডাকশনের যিনি কাজ এই মুহূর্তে দেখছেন তিনি বলছেন যে কেস স্টাডিগুলো দেখাও, হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। না না, আমি রাজনীতিবিদ হিসেবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালসটা বাংলায় যত ভালো বোঝেন, শুভেন্দু অধিকারী কেন কোনো নেতা বোঝেন না। উনি সবচেয়ে ভালো জানেন তৃণমূল ফেরত আসছে না। এই জন্য দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে মানে লোকসভায় দলনেতা করে দিলেন, যাতে তৃণমূল এখানে ক্ষমতা থেকে চলে গেলেও 29 জন এমপি তো থেকে যাবে, তাদের নেতৃত্ব দেবেন অভিষেক এবং তার একটা জায়গা করে দিলেন। পরিবর্তন যে আসছে মমতার থেকে ভালো কেউ জানেন। এখানে আমার একটা ভয় আছে ময়ূর, এই পরিবর্তন আটকাতে ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতে পারেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার। শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে আমরা যে ভারতে থাকতে পেরেছি, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে জল ঢেলে দিয়ে আবার আমাদের বিপর্যয়ের ফেতে ফেলে দিতে তিনি চাইতে পারেন। অপশনটা কি আমি জগন্নাথ দা আপনারা বাংলাদেশের প্রচুর নেতা না আমি আপনারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।